হিরণ একটি এলাকার কাউন্সিলর এবং বিধায়ক, ন্যূনতম এলাকার মানুষের জন্য রাস্তা পর্যন্ত করেছেন। তাহলে ওনার কথাতেই ওনাকে কি রাস্তাচোর বলবো? ওনার দলের লোকেরাই কেউ ওনাকে বিশ্বাস করে? বিজেপির ভোটে জিতে কাউন্সিলর, এমএলএ হওয়া সত্ত্বেও অভিষেক ব্যানার্জির অফিসে দলকে ও ভোটারদের বিক্রি করতে চলে গিয়েছিল। আমি ইডি সিবিআই মোকাবেলা করার পরেও এখানে মাথা উঁচু করে বসে আছি, দলের পতাকা হাতে নিয়ে রয়েছি। তাহলে কাকে বিশ্বাস করবেন? আবার বলছি, আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু আসলে বুঝতে পারছি আমার এই রোড শোয়ে প্রচুর লোক দেখে উনি ভয় পাচ্ছেন। ওনাকে বলছি, ভাই এইভাবে উল্টোপাল্টা বলে ঘাটাল লোকসভা কেন্দ্র কখনোই জেতা যাবে না। এখানে জিততে হলে সন্ত্রাসের রাজনীতি, ইডির রাজনীতি ভুলে ভালোবাসা নিয়ে ঢুকতে হবে। না হলে বিশ্বাস করুন, গো হারান হারবেন। এখানকার মানুষ শান্তিপ্রিয়। একেবারে নাম করে বিজেপি প্রার্থীকে সরাসরি কটাক্ষ তৃণমূল প্রার্থী দেবের। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব বৃহস্পতিবার 28 মার্চ প্রচারে হাজির হয়েছিলেন খড়গপুর গ্রামীণের মাথপুরে। কয়েক হাজার মানুষের ভিড়ে রোড শো করেন। পরে সাংবাদিক সম্মেলন করে সম্প্রতি করা হিরণের বিভিন্ন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। হিরণকে কটাক্ষ করে বলেন, হিরণ একটি এলাকার কাউন্সিলর এবং বিধায়ক, ন্যূনতম এলাকার মানুষের জন্য রাস্তা পর্যন্ত করেছেন। তাহলে ওনার কথাতেই ওনাকে কি রাস্তাচোর বলবো? বলছেন দেব। আসুন এবার শোনাই আপনাদের কি বললেন তৃণমূল প্রার্থী দেব। গত 10 বছর যারা এখানে 10 বছর ধরে বা 8 বছর ধরে রাজনৈতিক সাংবাদিকতা করছে, আপনারা কি কোনোদিন আমার মুখ থেকে কোনো হিংসা কথা শুনেছেন? কখনো বলেছি এটা করবেন ওইটা করবেন? আমি তো আমার জন্য ভোট চাই না। আমি যখন বলি আপনার যদি মনে হয় তবেই আমাকে ভোটটা দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। এটা আজকের লাইনে আমি 14 থেকে একটাই লাইন আপনি বলে যাচ্ছি। এবারে কথা হচ্ছে, একটা অ্যাক্সিডেন্টাল ডেথকে নিয়ে পলিটিক্যাল ডেথ নিয়ে করা হচ্ছে। দেবের হাত রক্ত দিয়ে মাখা, এই ওই। মানে আমার বক্তব্য হচ্ছে কি, রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, মানে যে কোনো ভাবে জিততে হবে এবং তার জন্য যা ইচ্ছে তাই মিথ্যে কথা বলতে হবে, অমুক তমুক। আমি এখনো বুঝে উঠতে পারলাম না কি হলোটা কি ব্যাপারটা। একটা মানুষ দুপুরবেলা বাজার করতে গিয়ে তার সন্ধ্যাবেলা তার বডি পাওয়া যায়, সত্যি খুব দুঃখজনক ব্যাপার। কিন্তু সেইটাকে নিয়ে তার বাড়ির লোককে নিয়ে গিয়ে এফআইআর করা, সেটা গিয়ে বলা কিনা বডিতে এরকম এরকম দাগ আছে, তারপরে পোস্টমর্টমের রিপোর্ট আসে কিনা এটা ড্রাউনিং একটা হচ্ছে, এগুলো তো মানুষের কাছে পুরো পরিষ্কার কিভাবে মারা গেলেন ভদ্রলোক। এবারে দেখো, আমার বক্তব্য হচ্ছে কি, 2.5 মাস, এখন 2 মাস এখন ইলেকশন বাকি আছে মোটামুটি। তার মানে কি এটাকে আমরা ধরে নিতে পারি যে এই 2 মাসের মধ্যে যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ যদি ঘাটাল লোকসভা কেন্দ্র হয়, সেটা কি সব দেব করবে? সেটা কি পলিটিক্যাল মার্ডার হিসেবে ট্রিট করা হবে? আমার মনে হয় কি, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জানা উচিত। একই সঙ্গে তিনি বলেন, হিরণকে আমার রোড শোয়ে আসতে বলুন। এটার জবাব এখানকার লোকেরা দিয়ে দেবে। এখানে রোড শোতে লোক অনেক বেশি জবাব পেয়ে যাবে। শুনুন আর কি বললেন দেব। 3 বছর খড়গপুরে ছিলেন, আছেন, এখনো কাউন্সিলর আছেন এবং এমএলএও আছেন। আমার বক্তব্য, উনি জাস্ট দুটো কাজ বলুন না উনি কি করেছেন খড়গপুরে, সেটা নিয়ে মানুষের কাছে যান। সে নিজে রাস্তা করতে পারে না, কথা দিয়েছে কি রাস্তা চোর, তাহলে কি আমি বলতে পারি বা এমএলএ টাকা চুরি করেছে, এমএলএ ফান্ড চুরি করেছে? আমার বক্তব্য হচ্ছে, ওনার নামে তো, ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানে ওনার নামে পোস্টার পড়েছে। অন্তত আমি 10 টাকা, আমি ঘাটাল মাস্টারম্যান কাজ শুরু হয়ে গেছে তো, ইলেকশন কমিশনে জমা তো পড়েছে। আমি অন্তত এইটুকু তো বলতে আমি কাজ করেছি করিনি। তিনি তো, আগে আমি কি বলি মানে বুঝতে পারছি না। চোরের গলা কি একটা লাইন না, চোরের গলা বেশি জোর, হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। ব্যাপারটা হচ্ছে, যিনি একসময় টিএমসি তে ছিলেন, তারপরে বিজেপিতে টিকিট পেন, বিজেপিতে গেলেন। এবার আমার কথা হচ্ছে বিজেপি কর্মীদেরকে এবং বিজেপি ভোটারদেরকে, যারা লয়াল ভোটার, যারা 10 বছর ধরে লড়াই করে নিজেদের দলটাকে ধরে রেখেছে। আমার একটাই কথা, আপনি কি চোখ বিশ্বাস করে হিরণকে বিশ্বাস করেন যে বিজেপির এমএলএ কাউন্সিলর সত্ত্বেও অভিষেক অফিসে বসে তার দলকে, তার ভোটারদেরকে, তার কর্মীদের বিশ্বাসটাকে বিক্রি করতে চলে গেছিল? আপনি কি বিশ্বাস করেন? আমি ইডি সিবিআই কে এখানে এখনো মাথা উঁচু করে বসে আছি, হ্যাঁ, দলের পতাকা নিয়ে। বিশ্বাসটা কাকে করবেন? ব্যাপারটা হচ্ছে, আমি আবার, আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু বলতে চাইলে আমি অনেক কিছু বলতে পারি। কিন্তু যারা, যেই বিজেপি, আমার টিএমসি কর্মীদেরকে জিজ্ঞেস করিনি, তারা জানেন দেব কোথাও যাচ্ছে না আপাতত। কিন্তু ওকে জিজ্ঞেস করো, ওদের কর্মীদেরকে জিজ্ঞেস করো। এবারে আমি আমারটা ভাববো, বাকিটা ভাববো না, সেটা না করে এখন আমার কথা হচ্ছে কি, মানুষের জন্য আপনি কি করবেন সেটা না ভেবে আপনি শুধু চলে যাচ্ছেন কিভাবে দেবকে। আমি বুঝতে পারছি এত মানুষ দেখে উনি ভয় পাচ্ছেন। যেখানে যেখানে আমাদের রোড শো হচ্ছে, যেখানে যেখানে আমাদের প্রচার হচ্ছে, সেখানে যেখানে ও কিছুতেই, মানে হয় না কি, এত লোকদের ভয় হলে, ইনসিকিউরিটি ফিল হলে
আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। 2024-এর লোকসভা নির্বাচনে এ রাজ্যে যে সমস্ত লোকসভার প্রার্থীদের দিকে নজর রয়েছে তার মধ্যে অন্যতম হলো ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী। যদিও পশ্চিম মেদিনীপুরে দুটি লোকসভা কেন্দ্রেই নজর কাড়ার মতো, তার কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে তারকা বনাম তারকা লড়াই। একদিকে বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি, উল্টো দিকে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব তথা দীপক অধিকারী। অন্যদিকে মেদিনীপুরেও রয়েছেন তারকা প্রার্থী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, তার উল্টো দিকে রয়েছেন আরও একজন তারকা অগ্নিমিত্রা পাল, যিনি বিজেপির প্রার্থী। ফলে এই তারকার লড়াইয়ে মানুষ কে কীরকম বার্তা দিচ্ছেন তার দিকে অনেকেই বিভিন্নভাবে উপভোগ করে চলেছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব ও হিরণের বিভিন্ন যে বার্তা বা প্রচারে গিয়ে বিভিন্ন কর্মসূচি, তার দিকে প্রতিদিনই বিভিন্নভাবে নজর রাখছেন মানুষ। তবে এক্ষেত্রেও সাধারণ মানুষের নজরে আসছে সৌজন্যতা ও অসৌজন্যতার বার্তা। যে তারকাদের তারা এতদিন টিভির পর্দায় দেখে এসেছিলেন নায়ক হিসাবে, তারা রাজনীতির ময়দানে কিভাবে বাকযুদ্ধ লড়াই করেন তা অনেকেই উপভোগ করছেন। বিশেষত এই মুহূর্তে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের মুখ থেকে বরাবরই দেবের বিরুদ্ধে বিভিন্ন রকম আক্রমণাত্মক বার্তা তারা দেখতে পেয়েছেন। বিভিন্ন জায়গায় দেব অনুপস্থিত কেন, কি করেছেন, কেন করেননি, বিভিন্ন সন্ত্রাস নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছে হিরণ। আর তাকেই এবার পাল্টা সৌজন্যতা দেখাতে আর পারলেন না দেব তথা তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী। তিনি এবার খড়গপুরের মাদপুরে প্রচারে বেরিয়ে পরোক্ষে হুঁশিয়ারি দিলেন বলা যেতে পারে হিরণের উদ্দেশ্যে। তিনি জানালেন, আমার বারবার দেখানো এই সৌজন্যতা আমার দুর্বলতা নয়, এটা যেন হিরণ মনে রাখে। এবং তার একই সঙ্গে আক্রমণ, হিরণ দীর্ঘদিন ধরে খড়গপুরে একটি ওয়ার্ডের কাউন্সিলর এবং বিধায়ক ছিলেন। ওই এলাকায় ন্যূনতম একটা রাস্তা করতে পেরেছেন, তার উদাহরণ তুলে ধরে মানুষের কাছে ভোট চাইলে অনেক বেশি ভালো হবে। সন্ত্রাসের বার্তা বয়ে এনে কখনো ভোটে জেতা যায় না। উল্লেখ করা যায়, সম্প্রতি খড়গপুর গ্রামীণ এলাকায় এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও দেব ও তার দলকে আক্রমণ করেছিলেন হিরণ। সেই ক্ষেত্রেও দেবের বার্তা এই লোকসভা নির্বাচন চলাকালীন প্রচণ্ডভাবে প্রচারে বেরিয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছেন হিরণ। তার মানে তার বার্তা অনুযায়ী এই লোকসভা নির্বাচনের পর্বে কোথাও কোনো ঘটনা ঘটলে পশ্চিম মেদিনীপুরে তার জন্যও কি দেব বা তৃণমূল দায়ী থাকবে? ফলে এটা অবান্তর। তাই তিনি একইভাবে উল্লেখ করেছেন যে সম্প্রতি এই সমস্ত ঘটনা নিয়ে যে সমস্ত সন্ত্রাসের বার্তা হিরণ দিচ্ছেন, তার মানে সাধারণ মানুষের কাছে ভেবে নিতে হবে, তিনি 5 দিন প্রচারে নেমে যদি এভাবে সন্ত্রাসের বার্তা দেয়, তাহলে আগামী 5 বছর যদি তিনি জয়ী হয়ে যান কি বার্তা দিতে পারেন। তাই মানুষের উচিত কিভাবে এই কাকে কেন ভোট দেবেন, মানুষকে সতর্ক হওয়ার বার্তা রেখেছেন দেব নিজের বার্তাতে। একই সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন তার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন দেব। জমে উঠেছে লোকসভা ভোটের বাকযুদ্ধ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।